আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে তোমাদেরকে এই কিয়ামতের দিন সম্পর্কে সচেতন করার মতো কোন ব্যক্তি কি তোমাদের কাছে যায় নাই, জাহান্নামে আসলা কেন? তখন ওরা জবাব দিয়ে বলবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই গিয়েছিল, কিন্তু আমরা তাদের কথাগুলো শুনি নাই, তাদের কথাগুলো মানি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন ওয়ালাকিন, পড়েন সবাই, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওদের কোনো সাক্ষ্য, ওদের কোনো কথা, ওদের কোনো বক্তব্য আজকে ওদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। ঢোকাও জাহান্নামের মধ্যে, নিয়ে যাও জাহান্নামে। এবার কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। হ্যাঁ, এদেরকে জাহান্নামের মধ্যে তিনটা কথা আল্লাহ বললেন। এক, কিলা দুখুলু, ওদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো দরকার নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ? আরো দরকার কয় শ্রেণীর মানুষ? চার। এবার লক্ষ্য করলে এবার কি হবে আমার ভাইয়ারা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া জাহান্নামীদেরকে যখন ঢুকায় দেবেন, তালাবদ্ধ করে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ। এবার ওদিক দিয়া জান্নাতীদেরকে আমার ভাইরা মোস্ট ওয়েলকাম জানিয়ে, সালাম জানিয়ে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকায়া তাদেরকেও তালা মেরে দেওয়া হবে। তারা সেখানে চিরস্থায়ী সুখ শান্তিতে বসবাস করতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, গভীর মনোযোগ দেন। ওই জান্নাতীরা জাহান্নামীদের আযাবগুলো দেখতে পাবে, আর জাহান্নামীরা জান্নাতীদের সুখ শান্তিগুলো দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা জাহান্নামীদের সুখ শান্তিগুলো দেখে ওরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে রব্বুল আলামিন, দুনিয়ায় তোমার কোরআনের পথে চলতে গিয়ে কত বাধা বিপত্তি সহ্য করেছিলাম, তোমার কোরআনের পথে চলতে গিয়ে কত নির্যাতন অত্যাচার সহ্য করেছিলাম, তবুও তোমার কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, তোমার সাথে নাফরমানি করি নাই, জীবন পর্যন্ত দিয়েছি, তবুও তোমার সাথে নাফরমানি করি নাই। এই জন্য তুমি আমাদেরকে যে জান্নাত দিতে চেয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ কোটি কোটি গুণ বেশি সুন্দর জান্নাত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। জান্নাতীরা এভাবে করে আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকবে। আমার তিনি ভাইয়েরা, ওদিকে জাহান্নামীরা, জাহান্নামীদের জান্নাতীদের সুখ শান্তি দেখে ওরা আফসোস করবে আর বলবে, একই বাজারে বাজার করলাম, একই রাস্তা দিয়ে হাঁটলাম, একই চায়ের দোকানে চা খেলাম, একই পুকুরে গোসল করলাম, ওদেরকে দুনিয়ায় মানুষ মনে করতাম না, ওদেরকে কত কষ্ট, কত যন্ত্রণা, কত অত্যাচার নির্যাতন করিয়েছি। আজকের দুনিয়া আমাদের কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ওরা আজকের গেছে জান্নাতে আর আমরা জাহান্নামে। হায় আফসোস, যদি আমরা ওদের সাথে থাকতে পারতাম না জানি কত ভালো হতো। আল্লাহু আকবার বলেন। আফসোস করতে থাকবে। আমার তিনি ভাইয়েরা, এবার লক্ষ্য করেন, মনে করুন এই স্টেজের ভিতরে যারা আছি আমরা সবাই জান্নাতে গেছি। আল্লাহু আকবার বলেন। কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না, আমার তিনি ভাইরা, এটা একমাত্র কে জানেন? আর জোরে কোন কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমি শুধু উদাহরণটা দিচ্ছি বোঝানোর জন্য। মনে করুন এই জান্নাতের ভিতরে স্টেজে যে কয়জন মানুষ, আমরা এই কয়জন জান্নাতে গিয়েছি। আমার ভাইয়েরা, ইমাম সাহেব আমার কাছে জিজ্ঞাসা করবেন, ওই জান্নাতের মধ্যে হুজুর ওই লোকগুলো জাহান্নামে কেন গেছে? ওদের তো দুনিয়ায় কোনো অভাব ছিল না, ওরা কেন জাহান্নামে গেছে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার প্রিয় ভাই আমাকে জিজ্ঞাসা করে বলবে, হুজুর ওরা কেন জাহান্নামে গেছে? আমি তখন বলবো, ভাইজান আমি তো জানি না, কারণ আপনিও যেখানে আমিও সেখানে। ওরা কেন জাহান্নামে গেছে আমি কেমনে বলবো? এক জান্নাতে আর এক জান্নাতে কি বলবে? আমরা তো সবাই এক জায়গায়, আমরা কেন কিভাবে বলবো যে ওরা কেন জান্নাতে গেল, জাহান্নামে গেল? আমার দিনী ভাইয়ারা, এবার ওই জাহান্নামীরা কি করে, জান্নাতীরা কি করবে? জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে ওরা বলবে, একটা কাজ করো, চলো ওই জান্নাতের বর্ডারে আমরা যাই, আর জাহান্নামীরা জাহান্নামের বর্ডারে চলে আসো। ওই জান্নাতের বর্ডারে যে আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব ওরা কেন জাহান্নামে এসেছে। আল্লাহু আকবার বলেন। এবার জান্নাতীরা ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে ওই জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে। ওদিকে জাহান্নামীরা জান্নাতের
দ্বার প্রান্তে আসবে, মুখোমুখি হবে। আমার ভাইরা, এবার এই জান্নাতীরা প্রশ্ন করবে ওই জাহান্নামীদের কাছে, কেন তোমরা জাহান্নামে এসেছো? আর ওই জাহান্নামীরা উত্তর দিতে গিয়ে কি জবাব দেবে? জান্নাতী আর জাহান্নামীদের ওই কথোপকথনটাই আজকে আমাদের তেলাওয়াতকৃত সূরা মুদ্দাসসিরের 40 থেকে 46 7টা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি বান্দারা ওই জাহান্নামীদের কাছে প্রশ্ন করে বলবে, ইয়াতাসাআলুন। কাদেরকে প্রশ্ন করবে? আনিল মুজরিমিন, মুজরিমদেরকে প্রশ্ন করবে, অপরাধীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এবার ওই জাহান্নামীরা উত্তর দিতে গিয়ে 4টা ভাগে ভাগ হবে। জোরে বলেন কয় ভাগ? আরো জোরে কোন কয় ভাগ? ওরা জবাব দিয়ে বলবে 4টি অপরাধ করার কারণে অথবা 4 শ্রেণীর মানুষ আজকে আমরা জাহান্নামে এসেছি। এবার বলুন তো আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? আলোচনার মূল বিষয় মিলান, কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? 4 শ্রেণীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে। আমার দিনী ভাইরা, শুনতে রাজি আছেন না নাই? আর জোরে কান, শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, একটু জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার আব্দির ভাইরা, আমার বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? এক্ষুনি আমাদের প্রধান আকর্ষণ অর্থাৎ 28 ইঞ্চি না কত? 28 ঠিক আছে তো? 28 ইঞ্চি মেহমান, আমার প্রিয় ভাই, কি যেন নাম? ওবায়দুল্লাহ বিন আফসারি সাহেব। তিনি অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের মাঝে চলে আসবেন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে ভাইরা আমার আলোচনায়? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিন ভাইরা, কয় শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে? আরো জোরে কোন কয় শ্রেণী? 4 শ্রেণী। বলতে গেলে কিন্তু আরো 2 ঘন্টা লাগবে। লাগবে? তাও শুনবেন, তাও শুনবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, কোরআনের তাফসীর করে কিয়ামত পর্যন্ত কোন বক্তা কোন মুফাসসির শেষ করতে পারবে? এটা কোরআনের মুজিজা। আসেন আমি সংক্ষিপ্ত আকারে বলবো। আমার তিন ভাইরা, 4টি কারা কারা কোন কোন মানুষ আল্লাহর জাহান্নামে যাবে সংক্ষিপ্ত আকারে শুনে নেন। মেহমান আসলেই আমি শেষ করে দেবো। আমার তিন ভাইয়েরা, আমার আগামীকাল মাহফিল আছে রংপুর, আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমার দিন ভাইরা, আগামী 24 তারিখ আমার এই গাজীপুরে কোথায় জানি একটা মাহফিল আছে, আমি জানি না। আমার দিন ভাইয়েরা, আমার জন্য আপনারা দোয়া করবেন না ইনশাআল্লাহ? আরো যেরকম দোয়া করবেন না? আমার ভাইরা, 1 নম্বরে জাহান্নামে যাবে তারা। ওরা যখন, জান্নাতীরা যখন জিজ্ঞাসা করবে কেন তোমরা জাহান্নামে এসেছো, তখন ওই জাহান্নামের মধ্য থেকে 4 শ্রেণীর প্রথম শ্রেণীর জবাব দেবে, কলু, পড়েন সবাই, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে ওরা জবাব দেবে, জাহান্নামীরা, যে দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না, বেনামাজি ছিলাম, এই জন্য আজকের জাহান্নামে এসেছি। আমার দিনী ভাইয়েরা, তার মানে এই পৃথিবীতে যারা বেনামাজি ছিল, কিয়ামতের ময়দানে ওরা যাবে 1 নম্বরে জাহান্নামে। এবার বলুন, আমরা কেউ জাহান্নামে যেতে চাই? যখন জাহান্নামে যেতে চাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, 1 নাম্বার আমল হলো নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। যেরকম ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুধু নিজে নামাজ পড়লে হবে না, নামাজ